একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেছিলেন। এমন সময় ইয়ামেনের বাদশাহ সাইফ মক্কা আক্রমণের ঘোষণা দেন এবং তিনি এটা বলেন যে মক্কাকে তিনি তার শাসনের অন্তর্ভুক্ত করেই নেবেন। যখন আব্দুল মুত্তালিব বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন, তখন তিনি জানতে পারলেন ইয়ামেনের বাদশাহ দূত পাঠিয়ে মক্কা আক্রমণের ঘোষণা দিয়েছেন। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের নিকটে এসে তাদের বিপদের কথা বললেন। আব্দুল মুত্তালিব মক্কার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং তিনি বললেন, আমি নিজে ইয়ামেনের বাদশার নিকটে যাব এবং আমি আশা করছি তাকে আমি এটা বোঝাতে সক্ষম হব যে মক্কা মহান আল্লাহ তাআলার সম্মানিত শহর। এখানকার মানুষের ওপরে কোনো ধরনের কর আরোপ করা কিংবা অন্যায় করা উচিত হবে না। তিনি ছোট্ট একটি দল প্রস্তুত করলেন এবং মক্কা থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার আগে তিনি তার পুত্রকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে যত্ন নেওয়ার কথা বলে গেলেন। তিনি আরও বললেন, যদি আমি ফিরে আসার পরে শুনতে পাই তোমরা সঠিকভাবে মুহাম্মাদের নিরাপত্তা বিধান করনি, তবে আমি পিতা হয়ে পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। এরপরে আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হলেন। কয়েকদিনের মধ্যেই যাত্রা শেষ করে ইয়েমেনে পৌঁছে গেলেন। অতঃপর তিনি রাজপ্রাসাদে চলে গেলেন এবং একটি সৈন্যকে বললেন, তোমাদের বাদশাকে সংবাদ দাও, আমি মক্কা থেকে তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি এবং তাকে এটাও বলবে আমার নাম আব্দুল মুত্তালিব। তখন সৈন্যটি বলল, আমাদের বাদশাহ এখন বিশ্রামে রয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন তাকে যেন বিরক্ত না করা হয়। এখন আমি যদি এই খবর নিয়ে যাই তবে বাদশাহ আমাকে হত্যা করবেন। সৈনিকের এই কথা শুনে আব্দুল মুত্তালিব সেই সৈনিকের হাতে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এটা আমার পক্ষ থেকে পুরস্কার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না, যদি হয়